মানে আমরা যা বলি তারা তাই করতে চেষ্টা করে। রুকাইয়া আপনি কেন পড়াচ্ছেন? আমি রুকিয়া কেন আসলাম? অনেকেই বলেন বা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে আমি কেন রুকিয়া আসলাম? অনেক আলেম ওলামারা আছেন তারা রুকিয়াতে আসেন না। আপনি কেন রুকিয়াতে আসলেন? কাহিনীটা কি? আপনি কি ব্যবসা করতেছেন কিনা? আমি মূলত দাওয়া কাজ নিয়ে কাজ করি। এটা আপনারা সবাই জানেন যে আমি আসলে বিভিন্ন দাওয়া সেক্টরে কাজ করতেছি এবং অমুসলিমদের নিয়ে কাজ করি। তো আমার কাছে মনে হয়েছে যে এই সেক্টরটা দাওয়া কাজের একটা বিশাল প্ল্যাটফর্ম। আমরা দেখেছি যে আমাদের কাছে অনেকেই যারা এই রুকিয়া ঝাড়ফুঁকটা নিতে আসেন, আমরা বেশিরভাগই সময় দেখি যে তাদের হয়তো তাওয়িজ, তারা বিভিন্ন কবিরাজ এইসব জায়গাগুলোতে তারা যায় এবং তাদের ঈমান কিন্তু নষ্ট হয়ে যায়। এবং আমরা আসলে এই সমস্যাগুলো যখন যারা পড়ে তারা কিন্তু আমাদের বা যে হুজুরদের কিন্তু অনেক মানে আমরা যা বলি তারা তাই করতে চেষ্টা করে। তো এজন্য আমি দেখেছি যে অনেক মানুষকে আমরা আলহামদুলিল্লাহ নসিহত করি পর্দার ব্যাপারে, তারা পর্দা করে, খাস পর্দা করে। যে মানুষটা পর্দা করতো না সে পর্দায় চলে আসে। যে মানুষটা এই শিরকিয়াতের বিষয়গুলো বিশ্বাস করতো তারা এগুলো কিন্তু তওবা করে ফিরে আসে, তারা কবিরাজের কাছে আর যায় না। এবং আলহামদুলিল্লাহ সুস্থ হচ্ছে। তারা যে জিন জাদুর সমস্যাগুলো নিয়ে আসতেছিল তারা কিন্তু সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ। এজন্য আসলে আমাকে এই জায়গাটা বেশি টেনেছে এবং এখানে দাওয়া কাজটা খুব করা একদমই সহজ। মানে ওই যে বললাম যে তারা আসলে যে অসুস্থ আমি যেটা পরামর্শ দেব সে সেটা মেনে নেয়। এটা সবচেয়ে বেশি মানে একটা প্লাস পয়েন্ট, এখানে দাওয়া কাজটা করা যায়। প্লাস কুরআনের যে মুজিজা, আপনারা আমাদের অনেক ভিডিওতে হয়তো দেখেন যে জিন লাফালাফি করতেছে, এই করতেছে সেই করতেছে। হ্যাঁ? তো এটা কিন্তু কোরআনের একটা মুজিজা, ঈমানকে মানে তাজা করা যায়। মানে ঈমানটা আসলে মনে হয় যে আমি কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহ শুনতেছেন। আমি দোয়া করতেছি, হ্যাঁ? আল্লাহ শুনতেছেন। আল্লাহুম্মা হারিকিশ শাইতান, আল্লাহ আপনি শয়তানকে জ্বালিয়ে দিন বা কষ্ট দিন। আল্লাহ মানে শুনছে এবং ও কষ্ট পাচ্ছে। মানে এই যে একটা ঈমানি চেতনা, বা এজন্য আসলে রুকিয়াটা আসলে আমি ওইভাবে করি। আর এটা টাকার জন্য আমি করি না। কারণ আমাদের যে কস্টিংটা খুবই কম এবং আমাদের অনেক ফ্রি রোগী আছে। ফ্রি রোগী বলতে যারা একদমই করতে পারে না রুকিয়া বা টাকা নেই, হ্যাঁ? মনে করেন অনেক ব্যয়বহুল। তো তাদের কিন্তু আমরা আসলে একদম ফ্রি ট্রিটমেন্ট দেই আলহামদুলিল্লাহ। মানে তাদেরকে আমরা ফ্রি রুকিয়া করি। আমাদের সিস্টেমটা এরকম যে আমরা আসলে এটাকে দাওয়া কাজ প্লাস মানুষকে উপকারের জন্য আমরা করছি। তো এখানে টাকার বিষয়টা এখানে মুখ্য না আমাদের কাছে বা আমার কাছে। তো এটাই হলো বিষয়।